আমরা সকলে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস করি। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তিনি কি সশরীরে পুনরুত্থিত হয়েছিলেন নাকি আত্মাতে পুনরুত্থিত হয়েছিলেন? আসুন দেখি পবিত্র বাইবেল আমাদেরকে কি বলে। পবিত্র বাইবেলের লূক লিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় ৩৭ পদ। আর সেখানে আমরা দেখতে পাই শিষ্যরা যখন বুঝতে পারছিলেন না যে তারা কি প্রভু যীশু খ্রিস্টকে সরাসরি দেখছেন নাকি আত্মাতে দেখছেন, এবং তাদের মধ্যে যখন এই ধরনের প্রশ্ন জেগেছিল, আর তখন প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা তাকে স্পর্শ করে দেখতে পারে। এবং আমরা লূক লিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় ৩৯ পদে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সে ক্ষত হাত এবং তার সে ক্ষত পেট সেটি তিনি তার শিষ্যদেরকে দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, আমি আত্মা নই। কারণ আমাকে যেমন দেখছো আত্মা তেমন থাকে না। আত্মার হাড় এবং মাংস থাকে না। একই বিষয় আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার তার ২০ অধ্যায় ২০ পদে। আর সেখানে আমরা দেখতে পাই এই ঘটনাটি ঘটেছিল প্রভু যীশু খ্রিস্ট যেদিন পুনরুত্থিত হয়েছিলেন সেদিন সন্ধ্যাবেলায়, এবং অনেক ধর্ম বিশেষজ্ঞরা মনে করেন যে এটি সেই জায়গা যেখানে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ গ্রহণ করেছিলেন। এবং সেই উপরতলায় সেই ঘরে যখন শিষ্যেরা একত্রিত হয়েছিলেন আর প্রভু যীশু খ্রিস্ট তাদের মাঝে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাদের কাছে তার ক্ষত হাত এবং তার কুক্ষি দেশ অর্থাৎ পেট, যেটাকে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল, ক্ষত করা হয়েছিল, সেই অংশ তিনি দেখিয়েছিলেন এবং বলেছিলেন এ আমি। কিন্তু থোমা, যিনি প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য, কিন্তু তিনি বলেছিলেন আমি যতক্ষণ না তার ক্ষত স্থানে হাত দিয়ে দেখছি এবং তার কুক্ষি দেশে হাত দিয়ে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না তিনি সশরীরে পুনরুত্থিত হয়েছেন। আর ঠিক পুনরুত্থানের ৮ দিন পরে যে ঘটনা আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার তার ২০ অধ্যায় ২৭ পদে। আর তখন শিষ্যরা থোমা সহ একত্রিত হয়ে যখন বসেছিলেন প্রভু যীশু খ্রিস্ট আবার সেখানে উপস্থিত হলেন এবং থোমাকে সুযোগ দিলেন যেন থোমা তার ক্ষত হস্ত এবং তার কুক্ষি দেশের মধ্যে হাত দিয়ে দেখতে পারে, এবং তারপরে থোমা বিশ্বাস করেছিলেন যে তিনি সশরীরে পুনরুত্থিত হয়েছেন। আরো প্রমাণ আমরা পাই লূক লিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় ৪১ পদ। আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট যে আত্মা নন, তিনি যে শারীরিক এবং মানসিক ভাবে পুনরুত্থিত হয়েছেন সেটি প্রমাণ দেওয়ার জন্য শিষ্যদের কাছে খাবার চেয়েছিলেন। আর আমরা দেখতে পাই ৪৩ পদে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা তাকে একটি ভাজা মাছ খেতে দিয়েছিলেন এবং শিষ্যদের সামনে প্রভু যীশু খ্রিস্ট সেই মাছ খেয়েছিলেন। এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার তার ২১ অধ্যায় ৫ পদে। আর এটি ঘটেছিল তিবেরিয়া সমুদ্রের পাড়ে, সেখানে যখন প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা মাছ ধরছিলেন আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের কাছে খাবার চেয়েছিলেন কারণ তিনি ক্ষুধার্ত ছিলেন। এবং একই অধ্যায়ের ১৩ পদে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট রুটি এবং মাছ নিয়েছিলেন এবং সেটি তার শিষ্যদের মধ্যে তিনি বিলিয়ে দিয়েছিলেন, বন্টন করেছিলেন। তাই খ্রিস্টেতে প্রিয় সুধীজন, আমরা পবিত্র বাইবেলের আলোকে একেবারেই শিওর হয়ে, একেবারেই নিশ্চিত হয়ে আমরা এই কথা বলতে পারি প্রভু যীশু খ্রিস্ট আত্মাতে নয় কিন্তু সশরীরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাকে একটি কথা বলেছিলেন যে তুমি দেখলে সেই জন্য তুমি বিশ্বাস করলে, কিন্তু ধন্য তারা যারা আমাকে না দেখেই বিশ্বাস করে। আমরা ধন্য কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে না দেখে পবিত্র বাইবেলে পড়ে এই প্রমাণেই আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট আত্মাতে নয় কিন্তু সশরীরে পুনরুত্থিত হয়েছিলেন।